আইএসএফ এর পক্ষ থেকে বোদরা অঞ্চলে পঞ্চায়েত দখল করতে যায় এবং এরপর বিজেপির সহকর্মীরা বোমাবাজি করে এবং লাঠি চার্জ করে এবং আরাবুলের নেতৃত্বে আইএসএফ এর সহকর্মীরা জমায়েতভাবে আবারও পঞ্চায়েত দখল করতে সক্ষম হয়। আইএসএফ এর সহকর্মীরা বলছে, আমরা শান্তভাবে পঞ্চায়েত দখল করতে এসেছি, কিন্তু বিজেপির গুন্ডা বাহিনী আমাদের উপর আক্রমণ করছে। আর সেই ঘটনাস্থলে কি ঘটেছিল বিস্তারিত দেখুন আমাদের খবরে। লাঠি চার্জ করছে, আমাদের কাজ করতে যাচ্ছে না। আমাদের পঞ্চায়েত দখল করার কথা ছিল, দখল হচ্ছে, সেই দখলটা করতে যাচ্ছে না। মুসলমান থেকে সব লাঠি চার্জ করছে, আমাদের বোম মারছে। তিনটে বোম মেরেছে আইএসএফরা, এখনই পেটও মারলো ওরা পুলিশের সামনে, রাহুল রান্নার সামনে, ওখানে ওর নেতৃত্বে ওখানে এখনই 4-5টা পেটও মেরলো। পুলিশ ওখানে দাঁড়িয়ে ছিল, কিছু বললো না। মেরেছিল বিজেপিটা মেরেছে, বিজেপি মেরেছে। আর কি বলবেন, কি বিষয়টা? বিজেপিরা এখানে জোর করে পঞ্চায়েত দখল করবে বলে বোম মারছে। কি চাইছেন এখন, কি হয়েছে এখানে, কি হচ্ছে? আমরা চাইছি নিরপেক্ষভাবে ভোটটা হোক, ভোটে আমরা যেন জিততে পারি, এই হিসেবে আমরা শান্তনা চাই। কোথায় এটা, কোথায়? এটা বোদরা পঞ্চায়েত, বোদরা গ্রাম পঞ্চায়েত। চাইছেন এখানে এত উত্তপ্ত কেন, বিষয়টা কি হচ্ছে? কি এখানে পঞ্চায়েত দখল করার জন্য আমরা এসেছি, আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। ওরা বলছে যে আমরা নিরপেক্ষভাবে পঞ্চায়েতকে দখল করতে দেবো, এই বলে আমরা পিছনে আছি। আমাদের পিছনে সব লোকে আছে। আমরা যদি ওরা যদি কোনো অ্যাটাক করে, ওরা যদি বোম বন্দুক নিয়ে রাজনীতি করে, আমরা তার রাজনীতি আমরাও তাতে তৈরি আছি। আমরা হাত দিয়ে তরোয়াল না নিয়ে হাতের ওপরে আমরা দিয়ে মুখ দিয়ে জবান দিয়ে তাদেরকে ঘৃণা করব। এই যে লাঠিচার্জ হঠাৎ করার কারণ কি? পুলিশ ওটা জানে না, ওটা ওরা জানে না। ওটা হঠাৎ করে লাঠি চার্জ করে আমাদের আইএসএফকে প্রতিহত করার জন্য, ওটা কেন্দ্রীয় বাহিনী সরকার থেকে বিরত রাখার জন্য আমাদের ওপরে লাঠি টর্চার করেছে। সেই টর্চার থেকে আমরা দূরে সরে আমাদের কর্মীদেরকে আমরা এক সাইড করে রেখে দিয়েছি। কি চাইছেন, কি বিষয়টা? আমাদের দাদারা সব সামনে দাঁড়িয়ে রয়েছে, আমরা একটু আগে গিয়েছি, সবে আমরা ইয়েতে এই যে চাঁদপুর থেকে এই যে ওরা হুট করে ওখান থেকে একটা পুলিশ লাঠিচার্জ করেছে, একজনের হাত পুরো ফুলে গেছে। এবার যদি ওদের মারি, এত লোক রয়েছে, ওরা বাঁচবে? কাদের মারবে? ওই তো এ করছে, পুলিশ মারছে কেন? পুলিশ জানে না কাদের কথা বলছে, লাঠিটা মারছে কেন? লাঠি মারছে তো, লাঠিচার্জ করছে তো। এখানে যেভাবে বিজেপিরা বোমবাজি করছে, শুভেন্দু অধিকারীকে ধিক্কার জানায়। যে ব্যক্তিটা টিভির সামনে মানুষের কাছে কাটমানি খায়, তাকে আমরা কখনো বিজেপি সাধুই ওকে প্রধান মুখ্যমন্ত্রী বানাতে চায়, তথাপি আমরা ওকে মুখ্যমন্ত্রী ভাবে মানি না। আমরা আগামী দিনে ভাইজানকে মাথায় রেখে আমরা এখানে পঞ্চায়েত দখল করবার পরে গরিব মানুষের হক গরিব মানুষকে বুঝে দেবো, এটাই আমাদের লড়াই। এখানে বোম মারার অভিযোগ উঠছে, কারা বোম মারলো? আইএসএফরা, বিজেপির নেতৃত্বে এখানে বোম মারা হলো। এখানে শান্তি শৃঙ্খলাভাবে মিছিল যাওয়াচ্ছিল, আমাদের এখানে বুথ সভাপতি থেকে সমস্ত লোক যাচ্ছিল এখান থেকে শান্তি শৃঙ্খলাভাবে। এখানে বিজেপি দালালরা বোম মেরে আমাদেরকে সবাইকে ছত্রভঙ্গ করে দিয়ে, তার সঙ্গে পুলিশও আমাদের লাঠিচার্জ করছে, আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। এখানে পুরো বলছে ভাগা করে দিতে হবে। এবং নেতৃত্বে বিজেপিরা বোম মারছে, আইএসএফ লাঠিচার্জ করছে। আমাদের কর্মী এখান থেকে যাচ্ছে, আমাদের লাঠিচার্জ কেন করা হবে এই নিয়ে আমাদের অভিযোগ। পুলিশ থাকতে কেন আমাদের মারা হবে? আমাদের নিরব আইএসএফ ছেলেদের উপরে কেন আঘাত করা হবে? পুলিশ থাকতে বোদরা পঞ্চায়েতকে আইএসএফরা জিতবে বলে এটা করছে। অবশ্যই আমরা এটা জিতবো। এটা ভাইজান ছাড়া কোনো গল্প নেই, আর ভাইজান ছাড়া এখানে কোনো গল্প হবে না। পুলিশ দিয়ে কাজ করাচ্ছে, এটা অবশ্যই পুলিশ এখানে যুক্ত আছে, বিজেপিগুলির সাথে, ওদের সাথে যুক্ত আছে বলে এই আমাদের আইএসএফের ছেলেদের আজকে লাঠিচার্জ করছে। আজকে ওখানে স্কুল আছে, স্কুলে গিয়ে বোম মারছে, একটা বিদ্যালয়ে গিয়ে বোম মারছে। কারা মারছে? ওই বিজেপির নামও দল্লা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী, আবারও পুলিশ গাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পুলিশ কিন্তু কৃষি বাড়ি দেখতে পাচ্ছেন, পুলিশ এসে লাঠিচার্জ করার অভিযোগ আইএসএফ কর্মী সমর্থকদের উপরে, এবং বোমা মারার অভিযোগ ওঠে বিজেপির উপরে, সেখানে পুলিশরা লাঠিচার্জ করে আইএসএফ এর কর্মী সমর্থকদের উপরে।